হরে কৃষ্ণ। সবাইকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানাই। পাঞ্চাকল্প ত্রয়োদশিকে ভাষণ দেবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আজকে আমরা শ্রীমন নিত্যানন্দ প্রভু শিরাদুধি পানিহাটি মহোৎসব লীলা শ্রবণ করবো। তো এটা শ্রীমন নিত্যানন্দ প্রভু, এটা রঘুনাথ দাস গোস্বামীকে উনি কি দিয়েছিলেন, যে আশীর্বাদ করেছিলেন, এবং উনি উনি কি দিয়েছেন সমস্ত ভক্তবৃন্দকে যেন চিরাদুধি খাওয়ানো হয়। এবং এর মাধ্যমে এ, উনি কি গেছিলেন বৈষ্ণবদের ভোজন করার একটা মানে বৈষ্ণবদের সেবা করার একটা সুযোগ প্রদান করেছেন। কেননা যতক্ষণ পর্যন্ত আমরা বৈষ্ণবদের কৃপা আশীর্বাদ লাভ করবো না, ততদিন পর্যন্ত আমরা কখনোই ভগবান শ্রীমান নিত্যানন্দ শ্রী চৈতন্য মহাপুর শ্রী পাদপদ্ম লাভ করতে পারবো না। যখনই আমরা যে ভগবানের অর্থাৎ বৈষ্ণবদের যে আশীর্বাদ লাভ করবো, তখন আমরা শ্রীমান নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করতে পারি এবং চৈতন্য মহাপুর কৃপা লাভ করতে পারি। এভাবে শ্রীমান নিত্যানন্দ প্রভু উনি নিজে শিক্ষা দিচ্ছে কিভাবে যে ভক্তদেরকে গড়া সন্তুষ্টি বিধান করা উচিত এবং ভক্তদেরকে পূজন করা উচিত এবং বৈষ্ণবদের সেবা করা উচিত। এভাবে কি করেছিলেন, যে ছিল রঘুনাথ দাস গোস্বামী ওনাকে যে বৈষ্ণবদের সেবা করার একটা সুযোগ প্রদান করেছেন, এবং এইভাবে উনি কি করেছিলেন, যে বৈষ্ণবদের সেবা করার মাধ্যমে উনি শ্রীমান নিত্যানন্দ প্রভুর অনেক বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করেছিলেন। যে শ্রীমান নিত্যানন্দ প্রভুর অনেক বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করেছিলেন। তো এবং এবার নিত্যানন্দ প্রভুর কৃপা আশীর্বাদ লাভ করার মাধ্যমে উনি শ্রী চৈতন্য মহাপ্রভু কৃপা আশীর্বাদ লাভ করছে। তো তা আমরা যদি বলা হচ্ছে যে এই যে যে শ্রীরাধুনী মহোৎসব, এটা এটা হচ্ছে এত দুর্লভ, এটা হচ্ছে এগুলো হচ্ছে যে গোলক বৃন্দাবনের কার্যকলাপ। অর্থাৎ গোলক বৃন্দাবনে এই সমস্ত লীলাগুলো অনুষ্ঠিত হয়ে থাকে। এগুলো হচ্ছে ভগবানের নিত্য লীলা। গোলক বৃন্দাবনে এই সমস্ত লীলাগুলো হয়ে থাকে। এগুলা এগুলো এমনকি বৈকুণ্ঠ লোকও নেই, বৈকুণ্ঠ লোকও এই ধরনের লীলা হয়ে থাকে না, এগুলো গোলক বৃন্দাবন হয়ে থাকে। সেজন্য এগুলো এই জড় জগতেও অনেক দুর্লভ। এগুলা কেবলমাত্র যে গৌরীয় বৈষ্ণবরা কি করেছেন, এই ধরনের এই সমস্ত লীলাগুলা প্রকাশ করছেন। সেজন্য তো আমাদের উচিত এই সমস্ত কেউ যদি এই যে চৈতন্য নিত্যানন্দ প্রভুর এই লীলা কেউ যদি শ্রবণ করে থাকে, উনি অবশ্যই অচিরেই যে নিত্যানন্দ প্রভুর শ্রী পাদপদ্ম লাভ করতে পারবেন। এবং আমাদের সবার উচিত এই সমস্ত লীলাগুলা কি করে অংশগ্রহণ করা, এবং এইভাবে ভগবানের লীলা অংশগ্রহণ করার মাধ্যমে আমরা শ্রীমন নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করতে পারি। তো আমরা আজকে এই সেই লীলাটা শ্রবণ করব। পানিহাটি গ্রামে পাইলা প্রভুর দর্শন, কীর্তনিয়া সেবক সঙ্গে আরো বহুজন। পানিহাটি গ্রামে রঘুনাথ, তো এটা হচ্ছে যে কি ছিল, রঘুনাথ দাস গোস্বামী উনি হচ্ছে যে 6টা গোস্বামীর মধ্যে অন্যতম একজন ছিল রঘুনাথ দাস গোস্বামী। তো এক সময় যে মানে যখন শ্রী চৈতন্য মহাপ্রভু উনি 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 যখন সন্ন্যাস আশ্রম নিয়েছিলেন, তখন উনি জগন্নাথপুরীতে গিয়েছিলেন। যখন উনি বৃন্দাবনের যাওয়ার চলে, উনি বৃন্দাবন থেকে বৃন্দাবন যাওয়ার চলে উনাকে কি করেন, উনি আবার উনি এই যে যে অদ্বৈত আচার্য ওনাকে শ্রী চৈতন্য মহাপ্রভুকে শান্তিপুরে নিয়ে আসেন। শান্তিপুরে যখন নিয়ে আসছে, তখন সেখানে কি করেন, শান্তিপুরে সেখানে রঘুনাথ দাস গোস্বামী চৈতন্য মহাপ্রভুর সাথে সাক্ষাৎ করেন। তখন চৈতন্য মহাপ্রভু বলছে যে যে তুমি তুমি আপাতত কি থাকো, আপাতত তুমি গৃহে থাকো। আর মর্কট বৈরাগ্য না হয়ে তুমি কি থাকো, গৃহে থাকো, গৃহে থেকে মাতা পিতার সেবা করো। তো এইভাবে যে যে ওনাকে গৃহে থাকা উপদেশ দিয়েছিলেন। এবং পরবর্তীতে চৈতন্য মহাপ্রভু ওনাকে বলে তুমি অবশ্যই কি করবে, যে তুমি অবশ্যই আমার যে তুমি অবশ্যই কি করবে, তুমি আমাকে অবশ্যই লাভ করবে। এইভাবে উনি কি করেন, চৈতন্য মহাপ্রভুকে এই চৈতন্য মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে আশ্বাস দিয়েছিলেন। এবং পরবর্তীতে চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথপুরীতে চলে যায়, তো তখন উনি কি করেন, যে চৈতন্য ওনার বহুকাল ধরে ওনার ইচ্ছে ছিল যে উনি যেন শ্রী চৈতন্য মহাপ্রভু চরণে আত্মসমর্পণ করতে পারে। তো সেজন্য উনি পরবর্তীতে এসে তো পানিহাটি নামক একটা গ্রামে সেখানে শ্রীমন নিত্যানন্দ প্রভু উনি সেখানে আসেন। তখন সেখানে কি করেন, যে নিত্যানন্দ প্রভু যখন সেখানে এসে, সেখানে একটা বিশাল একটা বটবৃক্ষ রয়েছে সে পানিহাটি গ্রামে। তো তখন সেখানে 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 উনি আসেন, নিত্যানন্দ প্রভু যখন সেখানে সে বটবৃক্ষের নিচে বসেছিলেন, তখন সেখানে অনেক দূরে সেখানে অনেক সমস্ত ভক্তবৃন্দকে নিয়ে, এরকম লক্ষ লক্ষ ভক্তবৃন্দকে নিয়ে যে শ্রীমন নিত্যানন্দ প্রভু উনি হরিনাম সংকীর্তন করছিলেন। যে সমস্ত পার্ষদ বৃন্দদেরকে নিয়ে যখন শ্রীমান নিত্যানন্দ প্রভু উনি যখন সেখানে হরিনাম সংকীর্তন করছিলেন, তখনই অনেক দূর থেকে ছিল রঘুনাথ দাস গোস্বামী। উনি নিত্যানন্দ প্রভুকে দণ্ডবত প্রণাম করছিলেন। তো তখন একজন পার্ষদ নিত্যানন্দ প্রভুকে বলছিল যে যে এই যে রঘুনাথ দাস এখন তোমাকে কি দিয়েছেন, আপনাকে দণ্ডবত প্রণাম করতেছেন। তো বলছে যে যে সে এই চোরা এখন কি, এই চোরা আমাকে কি অনেক দিন ধরে কি করতেছেন, সে সে কি করতেছেন, যে যে সে চুরি করে করে থাকতেছে, সে এখন কি দিচ্ছেন, এখন যে চোরা অনেকদিন পরে চোরা কি দিল, এখন দর্শন দিল, তাকে কি করে আমার কাছে নিয়ে আসো।
পরবর্তীতে তখনই কি করেন, রঘুনাথ দাস গোস্বামী উনি কি করেন, যে নিত্যানন্দ প্রভুর চরণে ওনাকে দণ্ডবোধ প্রণাম করেন। তখনই নিত্যানন্দ প্রভু কি করেন, তার সেই পাদপদ্ম রঘুনাথ দাস গোস্বামীর যে মস্তকে ধারণ করেন। তো তো অনেক সুন্দর লীলা। আমরা চৈতন্য চরিতামৃতের শ্লোকগুলা পড়ব। পানিহাটি গ্রামে পাইলা পৌর দর্শন, কীর্তনিয়া সেবক সঙ্গে আরো বহুজন। তো সেখানে এই যে পানিহাটি নামক একটা গ্রামে, সেখানে নিত্যানন্দ প্রভু এবং সমস্ত ভক্তবৃন্দদেরকে নিয়ে সেখানে হরিনাম সংকীর্তন করতে লাগলেন। গঙ্গার তীরে বৃক্ষমূলে পিণ্ডার উপরে বসিয়া আছেন যেন কোটি সূর্যয় উদয় করে। মানে যখন নিত্যানন্দ প্রভু যখন গঙ্গার তীরে, যখন সেখানে একটা বটবৃক্ষের নিচে বসেছিলেন, তখন লাগতেছে যেন মানে কিরকম, অর্থাৎ যে কোটি কোটি, মানে কি ওনার শরীর থেকে যে যে দিব্য তেজ বের হচ্ছে, সেটা যেন কোটি কোটি সূর্যের তেজকে কি করবেন, এই যে আচ্ছন্ন করবেন এরকম। তো বলছে যে গঙ্গা তীরে একটি গাছের তলায় এক পিণ্ডার উপরে নিত্যানন্দ প্রভু বসেছিলেন এবং তাকে দেখে মনে হচ্ছিল যেন তিনি কোটি কোটি সূর্যের মতো জ্যোতির্ময়। তলে উপরে বহু ভক্ত হইয়াছে বেষ্টিত। দেখি প্রভুর পাওয়া প্রভু নাত বিস্মিত। যখনই এরকম কোটি কোটি ভক্তদেরকে নিয়ে যখনই শ্রীমান নিত্যানন্দ প্রভু সেখানে বেষ্টন করে সবাই, যখন উনি বসেছিলেন, তখন ওই রঘুনাথ দাস গোস্বামী অত্যন্ত বিস্মিত হয়েছিলেন। দণ্ডবত হইয়া সে পড়িলা কত দূরে, সেবক কহে রঘুনাথ দণ্ডবত করে। দূর থেকে রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভুকে দণ্ডবত প্রণাম করে রইলেন। তখন নিত্যানন্দ প্রভু সেবক তাকে বললেন, রঘুনাথ আপনাকে দণ্ডবত করেছে। প্রভু শুনি প্রভু কহে, তোর চোরা দিলি দর্শন, আয় আয় আজি তোর করিমু দণ্ডন। তা শুনে নিত্যানন্দ প্রভু বললেন, ওরে চোর, এতদিনে তুই দর্শন দিলি, আয় আয়, আজ আমি তোকে দণ্ড দেব। প্রভু বলায় তাহ নিকটে না করে গমন, আকর্ষিয়া তারে সাথে প্রভু ধরিলা চরণ। নিত্যানন্দ প্রভু তাকে ডাকলেন, কিন্তু রঘুনাথ দাস তার কাছে গেলেন না। তখন নিত্যানন্দ প্রভু জোর করে তাকে ধরে এনে তার মাথায় তার শ্রী পাদপদ্মে স্থাপন করলেন। কৌতুকে নিত্যানন্দ সহজে দয়াময়, রঘুনাথে কহে কিছু হইয়া সদয়। নিকটে নাই সচোরা বাক দূরে দূরে, আজি লাগ পাইয়াছি দণ্ডি মতো মারে। দধি চিরা বক্ষণ করাহ মুরগণে, শুনি আনন্দিত হইল রঘুনাথ মনে। অর্থাৎ বলছে যে কি, তুমি যে তোমাকে, অর্থাৎ নিত্যানন্দ প্রভু সহজে দয়াময় এবং তোমাকে কৌতুকী প্রিয় নিত্যানন্দ প্রভু স্বাভাবিকভাবে অত্যন্ত দয়াময়। রঘুনাথ দাসের প্রতি তার সদয় হয়ে তিনি বললেন, তুমি তুই ঠিক একটা চোরের মতো, আমার কাছে না এসে দূরে দূরে পালিয়ে বেড়াস। আজ আমি তোর নাগাল পেয়েছি, তাই আমি তোকে দণ্ড দেব। আজ তোকে আমার যে নিজজন নিজজনদের দধি চিড়া খাওয়াতে হবে। সে কথা শুনে রঘুনাথ দাস অত্যন্ত আনন্দিত হন। সেই কনে নিজ লোক পাঠাইলা গ্রামে, বক্ষদেব্য লোক সব গ্রাম আনে। তখন এই সমস্ত লোকগুলাকে পাঠিয়েছেন বিভিন্ন গ্রামে। তখনই সেখানে কি করা হচ্ছে, চিরা দধি দুগ্ধ সন্দেশ আর চিনি কলা সব দ্রব্য আনাইয়া চৌদিকে ধরিলা। মহোৎসব নাম শুনি ব্রাহ্মণ সজ্জন, আসিতে লাগিল লোক অসংখ্য গণন্ত। অর্থাৎ সেখানে অসংখ্য অসংখ্য লোক সেখানে সেখানে তারা কি করেছেন, তারা সেখানে সবাই এসেছিলেন। আর গ্রামান্তর হইতে সামগ্রী আনিল, শত দুই চারি ফুল না তাহা আনাইল। তখন এরকম শত শত লোক সেখানে গিয়ে তারা মাটির পাত্র করে, তারা চিরাদুজি মানে গ্রামের যার যার কাছে যা মানে যা কিছু আছে সবকিছু তারা কি করে দিলেন, যে চৈতন্য নিত্যানন্দ প্রভুর কথা শুনে সবাই মানে সবগুলা ব্রাহ্মণদেরকে দান করে দিলেন। বড় বড় মৃত পুণ্ডিকা আনাইল পাঁচ সাথে, এক বিপ্র প্রভু লাগে চিরা বিজয় তাতে। তো বলছে যে কি, তিনি 5-7টি বড় বড় মাটির পাত্র আনলেন এবং একজন ব্রাহ্মণ সেই পাত্রগুলিতে চিরা ভিজাতে লাগলেন। একটাই তপ্ত দুগ্ধে চিরা ভিজাইয়া অর্ধেক চানিল দধি চিনি কলা দিয়া। এক স্থানে গরম দুধের চিরা ভিজিয়ে আর অর্ধেক দধি চিনি এবং কলার সঙ্গে মেশানো হলো। আর অর্ধেক গনাবিত দুগ্ধেতে চানিলা, চাপা কলা চিনি গীত কর্পূর তাতে দিল।
অর্থাৎ সেখানে আর অর্ধেক ঘন দুধের সঙ্গে মিশিয়ে তার সঙ্গে চাপা কলা, চিনি, ঘি এবং কর্পূর মেশানো হলো। ধুতি পরি প্রভু যদি পিণ্ডাতে বসিলা, সাধক পণ্ডিত বিপ্র তার আগেতে ধরিলা। অর্থাৎ নিত্যানন্দ প্রভু যখন নতুন ধুতি পরে পিণ্ডার উপরে বসলেন, তখন 7টি বড় বড় মাটির পাত্র ব্রাহ্মণ তার সামনে রাখলেন। চৌবতারা উপরে যত প্রভুর নিজগণে, বড় বড় লোক বসিলা মন্ডিল বসনে। চাতলের উপরে নিত্যানন্দ প্রভু নিজজন এবং বড় বড় সমস্ত লোকেরা মণ্ডলী রচনা করে বসলেন। রামদাস, সুন্দরানন্দ দাস, গদাধর, মুরারি, কমলাকর, সদাশিব, পুরন্দর, ধনঞ্জয়, জগদীশ, পরমেশ্বর দাস, মহেশ, গৌরীদাস, হরকৃষ্ণ দাস, উদ্ধারণ দত্ত আদি যত নিজগণ উপরে বসিলা, সব কে করে গণন। শুনি পণ্ডিত ভট্টাচার্য যত পাইলা, মান্য করি প্রভু সবারে উপরে বসাইলা। দুই দুই মৃতকুণ্ডিকা সবার আগে দিলা, এক দুগ্ধে শিরা আর দধি শিরা কইলা। আর যত লোক সব চৌতার তলানে, মণ্ডলী বন্দে বসিলা তার না হয় গণনে। এক এক জনারে দুই দুই হলনা দিলা, দধি চিরা দুগ্ধ চিরা দইতে বিজাইলা। কোন কোন বিপ্র উপরে স্থান না পাইয়া, দুই হলনায় চিরা বিজাইয়া গঙ্গার তীরে গিয়া, তীরে স্থান না পাইয়া আর কতজন জলে নামি চিরা দধি করিয়া বক্ষণ। তো বলছো যে এত লোক হয়ে গেছে, তখন সেখানে মানে কি, সেখানে সমস্ত গঙ্গার তীর, সেখানে কি হয়ে গেল, সমস্ত সেখানে গঙ্গার তীরে কোনো জায়গা নেই। তখন সেখানে কি করলো তারা, মানে কি এক একজনকে দুইটা দুইটা করে পাত্র দিয়েছেন তারা। তখন গঙ্গা নদীতে নেমে গেছে, গঙ্গা নদীতে সেখানে গঙ্গা নদীর মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা কি করতে লাগলেন, সে চিরা দধি ভক্ষণ করতে লাগলো। অর্থাৎ এত লোক হয়ে গেছে সেখানে, লক্ষ লক্ষ লোক হয় সেখানে, কি হলেন, সেখানে সমাগম হয়ে গেল এরকম। তো বলছে যে তীরস্থান না পাইয়া আর কতজন জলে নামি দধি চিরা করে বক্ষণ। কেহ উপরে, কেহ তলে, কেহ গঙ্গার তীরে, বিসর্জন তিনটাই পরিবেশন করে। বলছে যে কেউ উপরে, কেউ কেউ নিচে, কেউ কেউ আবার গঙ্গা জলের মধ্যে সেখানে, এখানে অনেকজনে কি করতেছেন সেখানে, মানে কি এই অনেকজন পরিবেশন করতেছেন। হেন কালে আইলা তথা রাঘব পণ্ডিত, হাসিতে লাগিলা দেখি হইয়া বিস্মিত। তখন সেখানে রাঘব রাঘব পণ্ডিত সেদিন সকালবেলা নিত্যানন্দ প্রভুর ভোজনের আয়োজন করেছেন, তখন উনি এটা দেখে অত্যন্ত বিস্মিত হয়েছিলেন। নিশি করি নানা মত প্রসাদ আনিলা, প্রভুরে আগে দিলা দিয়া ভক্তগণে বাটা দিলা। প্রভুর কহে তোমা লাগি ভোগ লাগাইল, তুমি ইহা উৎসব কর ঘরে প্রসাদ রহিল। প্রভু কহে এই দৈব্য দিনে করি ভোজন, রাত্র তোমার ঘরে প্রসাদ করি ভক্ষণ। বলতো নিত্যানন্দ বলছে আমি এখন এটা ভোজন করব, রাত্রে তোমার এখানে তোমার যেগুলো তুমি ভোগ লাগিয়েছিল সেগুলো রাত্রে খাবো। হরে কৃষ্ণ। গোপ জাতি আমি বহু, গোপগণ সঙ্গে আমি সুখ পাই এই পুলিন ভোজন রঙ্গে। বলছে আমি হলাম গোপ জাতি। আমি যখন বৃন্দাবন ছিলাম সেখানে সমস্ত গোপ শাখা তারা কি করতো, তারা তাদের গৃহ থেকে তারা সেখানে ক্ষীর, মাখন, ছানা, দুধ, দধি সব আমার জন্য নিয়ে আসতো। আর আমি এগুলো খুব আনন্দ সহকারে সেগুলো খেতাম। কিন্তু সেই আনন্দটা আমি এখানে এখন, এটা হচ্ছে আমার অভ্যাস এবং এগুলো আমি খেয়ে থাকি। এটাকে বলে পুলিন ভোজন। আমি এখন সেই পুলিন ভোজন খেয়ে আনন্দ পাচ্ছি। রাঘব বসাইয়া দুই কুণ্ডি দেওয়াইল, রাঘব দিবির চিরা তাতে বিজাইল। সকল সকল লোকের চিরা পুণ্য যবে হইল, ধ্যানে তবে প্রভু প্রভুরও আনিল। তখন নিত্যানন্দ প্রভু সেখানে কি করেন, উনি চৈতন্য মহাপ্রভুর ধ্যান করতে লাগলেন। তখন চৈতন্য মহাপ্রভু উনি উনি জগন্নাথপুরীতে ছিলেন। তখন তৎক্ষণাৎ সেখানে চৈতন্য মহাপ্রভু সেখানে আবির্ভূত হয়েছিলেন। মহাপ্রভু আইলা দেখি নিতাই উঠিলা, তারে লইয়া সবার চিরা দেখিতে লাগিলা। অর্থাৎ সেখানে নিত্য চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ সেখানে আবির্ভূত হয়ে যায়। সকল কুণ্ডির হলনার চিরা এক এক গ্রাস, মহাপ্রভুর মুখে দেন করি পরিহাস। তখন চৈতন্য মহাপ্রভু সবার কাছে নিয়ে যায় এবং সবার থেকে নিয়ে এক মুঠি করে চৈতন্য মহাপ্রভুকে খাওয়াচ্ছেন। হাসি মহাপ্রভু আর এক গ্রাস লইয়া তার মুখে দিয়া খাওয়ায়, হাসিয়া হাসিয়া। তখন চৈতন্য মহাপ্রভু
একটা একটু করে গ্রাস নিয়ে উনি আবার নিত্যানন্দ প্রভুকে খাওয়াইয়ে দিচ্ছেন। এই মতো নিতাই বলে সকল মন্ডলে দান দান্ডাইয়া রঙ্গ দেখে বৈষ্ণব সকলে। তখন নিত্যানন্দ প্রভু দেখতেছে যে খাওয়াচ্ছে, কিন্তু কেউ কিছু বুঝতে পারতেছে না। কিন্তু আবার কেহ কেহ কি করতে পারলেন, কোনো ভাগ্যবান চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে পারলেন। কি করিয়া বেড়াই ইহা কেহ নাহি জানে, মহাপ্রভুর দর্শন পায় কোনো ভাগ্যবানে। তখন কোনো ভাগ্যবান চৈতন্য মহাপ্রভুকে সেখানে দর্শন করতে পারলেন। তবে হাসি নিত্যানন্দ বসিলা আসনে, চারি কুণ্ডি আরয়া চিরা রাখিলা ডাহিনে। তখন নিত্যানন্দ প্রভু হেসে আসনে বসলেন এবং চার কুণ্ডি আতপ চিরা আর ডান দিকে রাখলেন। আসন দিয়া মহাপ্রভুর তাহা বসাইলা, দুই ভাই তরে চিরা খাইতে লাগিলা। তখন দুই ভাই খেতে লাগলো। দেখি নিত্যানন্দ প্রভু আনন্দিত হইল, কত কত ভাবাবেশ প্রকাশ করিল, আজ্ঞা দিলা হরি বলি করহ ভোজন, হরি হরি ধ্বনি উঠি ভরিল ভুবন। হরি হরি বলি বৈষ্ণব করে ভোজন, পুলিন ভোজন সবার হইলা স্মরণ। তখনই সমস্ত পার্ষদ বৃন্দের কিন্তু তাদের মধ্যে যে যে বৃন্দাবন তারা যে কিভাবে সে পুলিন পূজন করতো, তাদের সে কথা স্মরণ হলো, অর্থাৎ বৃন্দাবনের কথা তাদের স্মরণ হলো। নিত্যানন্দ মহাপ্রভু কৃপালু উদার, রঘুনাথের ভাগ্য এত কইলা অঙ্গীকার। নিত্যানন্দ প্রভাব কৃপা জানিবে কোনো জনে, মহাপ্রভু আনি করায় পুলিন ভোজনে। রামদাস আদি গো প্রেমাবিষ্ট হইলা, গঙ্গার তীরে যমুনা পুলিন আজ্ঞান কইলা। অর্থাৎ গঙ্গার তীরকে এখানে যমুনার সাথে তুলনা করা হচ্ছে। মহোৎসব শুনি প্রসারী নানা গ্রাম হইতে, চিরা দধি সন্দেশ কলা আনিলা বেচিতে, যত দ্রব্য লইয়া আইসে সব মূল্য করি লই। অর্থাৎ নিত্যানন্দ প্রভু অর্থাৎ গ্রাম থেকে যতগুলা সেখানে দ্রব্য নিয়ে আসে, সমস্ত দ্রব্যের মূল্য উনি রঘুনাথ দাস গোস্বামী উনি প্রদান করবেন। তার দ্রব্য মূল্য দিয়া তাহারে খাওয়াইল। কৌতুক দেখিতে আইলো, অর্থাৎ এখানে বলছে যে মানে কি যারা যারা দ্রব্যগুলো নিয়ে আসছে তাদেরকে টাকা দিয়ে তাদেরকে সেই দ্রব্যের প্রণামী অর্থাৎ মূল্য দিয়ে দিচ্ছে। আবার আবার সে দ্রব্যের অর্থাৎ তাদের টাকা তাদের যে টাকা দিয়ে তাদের জিনিস তাদের জিনিসগুলো তাদেরকে খাওয়ানো হচ্ছে। কৌতুক দেখিতে আইলো যত যত জন, সে চিরা দধি কলা করিল ভক্ষণ। অর্থাৎ অনেকে কৌতূহল বশত সেখানে এসে উপস্থিত হয়, তাদেরকেও ভোজন করিয়েছেন। ভোজন করি নিত্যানন্দ আসমন কইলা, চারি কুণ্ডির অবশেষে রঘুনাথ দিলা। তখনই নিত্যানন্দ প্রভু অবশিষ্ট গুলা উনি রঘুনাথকে দিলেন। আর তিন কুণ্ডিলার অবশেষে ছিল, গ্রাসে গ্রাসে করি বিপ্র সব ভক্ত দিল। অর্থাৎ অন্যান্য আর যা ছিল তা অন্যান্য ভক্তদেরকে দিল। পুষ্পমালা বিপ্র আনি প্রভু গলে দিল, চন্দন আনিয়া প্রভুর সর্বাঙ্গে লেপিল। তখনই নিত্যানন্দ প্রভু উনি কি করলেন, যে পুষ্পমালা এনে উনি কি করলেন চৈতন্য মহাপ্রভু গলা দিয়েছেন এবং চৈতন্য মহাপ্রভুকে সর্বাঙ্গে চন্দন লাগিয়ে দিলেন। সেবক তাম্বুল লইয়া করে সমর্পণ, হাসিয়া হাসিয়া প্রভু করে সর্বণ। তখনই একজন সেবক কি করলেন, যে প্রভুকে যে কি দিলেন, এই যে নিত্যানন্দ প্রভুকে যে তাম্বুল দান করলেন। তখন নিত্যানন্দ প্রভু সেই তাম্বুল উনি বক্ষণ করলেন। মালা চন্দন তাম্বুল শেষ যে আসিল, শ্রী হস্তে প্রভু তাহা সবাকারে বাটি দিল। আনন্দিত রঘুনাথ প্রভুর শেষ পাইয়া, আপা আপনার গণসহ কাইলা বাটিয়া। এই তো কহিল নিত্যানন্দের বিহার, চিরাদুজি উৎসব নামে খ্যাতি যার। প্রভু বিশ্রাম কইলা যদি যদি দিন শেষ হইল, রাঘব মন্দিরে তবে কীর্তন আরম্ভিল। তখনই চিরাদুজি মহোৎসব শেষ করে সেখানে কীর্তন আরম্ভ হইল। ভক্ত সব নাচাইয়া নিত্যানন্দ রায়, শেষে নৃত্য করে প্রেমে জগত বাসায়। মহাপ্রভু তার নৃত্য করে দর্শন, সবে নিত্যানন্দ দেখে না দেখে অন্যজন। তখন সেখানে যে মহাপ্রভুর যে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভুর যে নিত্য দর্শন করার জন্য সেখানে উনি কি করলেন, নিত্য দর্শন করতে লাগলেন। নিত্যানন্দ নিত্য যেন তাহার নর্তনে, উপমা দিবার নাহি এই তিন ভুবনে। অর্থাৎ নিত্যানন্দ মহাপ্রভুর নৃত্য যে কিরকম সেটা উপমা দেওয়ার মতো এরকম কোনো কিছু নেই। নিত্য করি প্রভু যাবে বিশ্রাম করিলা, ভোজনে লাগি পণ্ডিত নিবেদন করিলা। তো রাঘবের কৃপা রঘুনাথের উপরে, দুই ভাই অবশিষ্ট পাত্র দিলা তারে। তো এভাবে চৈতন্য মহাপ্রভু কি করলেন, এভাবে
রঘুনাথ আসি কইলা চরণ বন্দন, রাঘব পণ্ডিত দ্বারা কইলা নিবেদন, অদম পামর মুই হীন জীবাদম, মোর ইচ্ছা হয় পাও চৈতন্যের চরণ, বামন হইয়া যেন চান্দ পরিবারে দা চাই, অনেক যত্ন কইন তাতে কবু সিদ্ধ নই, যতবার পলায় আমি গিহাদি ছাড়িয়া, পিতা মাতা দুই মোরে রাখিয়া বান্ধিয়া, তোমার কৃপা বিনা কেহ চৈতন্য না পায়, তুমি কৃপা কইলে তারে অধমেহ পাই, অযোগ্য দুই নিবেদন করিতে কহিবই, মোরে চৈতন্য দেহ গোসায় হইয়া সদয়, মোরে মাতে পদ ধরি করহ প্রসাদ, নির্বিঘ্নে চৈতন্য পাও কর আশীর্বাদ। তো তখন যে নিত্যানন্দ প্রভু উনি বলতে লাগলেন যে, তবে রঘুনাথ প্রভু নিকটে বেলাইল, তারে মাতে পদ ধরি কহিতে লাগিলা, তুমি যে করাইলা এই পুলিন ভোজন, তোমার কৃপা করি গৌর কইলা আগমন, কৃপা করি কইলা চিরা দুগ্ধ ভোজন, নিত্য দেখি রাত্রে কইলা প্রসাদ ভক্ষণ, তোমা উদ্ধারিতে গৌর আইলা আপনি, ছুটিল তোমার যত বিজ্ঞানী বন্দনে, স্বরূপে স্থানে তোমা করিব সমর্পণে, অন্তরঙ্গ বৃত্ত বলি রাখিব চরণে, নিশ্চিত হইয়া যাহ আপন ভবন, অচিরে নির্বিঘ্নে পাবে চৈতন্য চরণ, সব ভক্ত দ্বারে তারে আশীর্বাদ করিলা, তা সবার চরণ রঘু নাথ বন্দিলা, বহু আজ্ঞা লইয়া বৈষ্ণবেরও আজ্ঞা লইলা, রাঘব পণ্ডিত সহে নির্বিঘ্নে যুক্তি করিলা। তো এইভাবে চৈতন্য এইভাবে কি করলেন নিত্যানন্দ প্রভু, উনি যে এভাবে নিত্যানন্দ প্রভু উনি কি বলে যে রঘুনাথ দাস গোস্বামীকে ওনাকে আশীর্বাদ প্রদান করলেন। তো এভাবে নিত্যানন্দ প্রভু উনি কি করেন, রঘুনাথ দাস গোস্বামীকে আশীর্বাদ প্রদান করেন, তখন কি করেন, পরবর্তীতে উনি যখন এই রঘুনাথ দাস গোস্বামী উনি গৃহ ত্যাগ করে অনেক কষ্টের বিনিময়ে উনি কি করেন জগন্নাথপুরীতে যায়, সেখানে জগন্নাথপুরীতে গিয়ে এখানে চৈতন্য মহাপ্রভুর সাথে সাক্ষাৎ করেন, তখন চৈতন্য মহাপ্রভু ওনাকে কি করেন, ওনাকে উপদেশ দিয়েছিলেন। তো ওনাকে যে রঘুনাথ দাস গোস্বামী তখন কি করলেন, যে রঘুনাথ দাস গোস্বামীকে স্বরূপ দামোদর গোস্বামীর কাছে হস্তান্তর করেন। তো তখন কি করেছিলেন, তখন এই নিত্যানন্দ প্রভুকে ওই রঘুনাথ দাস গোস্বামী কি করেছিলেন, চৈতন্য মহাপ্রভু কয়েকটা উপদেশ দিয়েছিলেন, যে বলছে, আমি সংক্ষেপে তোমাকে এই কথাগুলা উপদেশগুলো প্রদান করতেছি, তুমি তোমাকে কি করবে এগুলো বিস্তারিত ভাবে এগুলো কি করবে, এগুলা স্বরূপ দামোদর গোস্বামী তোমাকে সমস্ত বৈষ্ণব শিক্ষা প্রদান করবে। বলছে যে হাসি মুখে হাসি মহাপ্রভু রঘুনাথের কহিলা, তোমার উপদেশটা করি স্বরূপের দিলা, সাধ্য সাধন তত্ত্ব শিকয় ইহার স্থানে, আমি তত নাহি জানি, ইহ যত জানে, তথাপি আমার আজ্ঞায় যদি শ্রদ্ধা হয়, আমার এই বাক্য তব করিব নিশ্চয়। তো তখন চৈতন্য মহাপ্রভু সংক্ষেপে ওনাকে কিছু শিক্ষা দিয়েছেন, আর সেটা আমরা বলতেছি। গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য বার্তা না কহিবে, ভালো না খাইবে আর ভালো না পড়িবে, অমানি মানত হইয়া কৃষ্ণ নাম সদা লবে, বজে রাধা কৃষ্ণ সেবা মানুষে করিবে, এই তো সংক্ষেপে আমি কইন উপদেশ, স্বরূপে তাই ইহার পাইবে বিশেষ। এই তো তো এইভাবে এই তো সংক্ষেপে আমি কইল উপদেশ, স্বরূপে তাই ইহার পাইবে বিশেষ, তিনাদপি শুনিছেন তরুরূপে সহিষ্ণু, অমানিনা মানদেন কীর্তনীয় সদাহরি, তিনাদপি শুনিছেন তরুরূপে সহিষ্ণু, অমানিনা মানদেন কীর্তনীয় সদাহরি। এত শুনি রঘুনাথ বন্দিলা চরণ, মহাপ্রভু কইল তারে কৃপা লিঙ্গন, পুনঃ সমর্পিলা তারে স্বরূপের স্থানে, অন্তরঙ্গ সেবা করে স্বরূপের শনে। এভাবে চৈতন্য মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে উনি কি দিয়েছিলেন, রঘুনাথ দাস গোস্বামীকে শিক্ষা দিয়েছিলেন, এবং রঘুনাথ দাস গোস্বামী এভাবে সেবা করে উনি চিরাতদি যে রঘুনাথ দাসের সমস্ত বৈষ্ণবদের সেবা করে উনি কি করেছিলেন, নিত্যানন্দ প্রভু কি আশীর্বাদ লাভ করেছিলেন, এবং নিত্যানন্দ প্রভুর আদেশ পালন করে উনি কি আশীর্বাদ লাভ করেছিলেন। তো এটা হচ্ছে যে, তো এই এবং এইভাবে উনি চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্ম লাভ করেছিলেন। তো এইভাবে যদি আমরা যদি কি করি, যে চৈতন্য মহাপ্রভুর নিত্যানন্দ প্রভুর এই যে এটা হচ্ছে যে চিরাদুরি উৎসব হচ্ছে যে, এটা হচ্ছে নিত্যানন্দ প্রভুর বিশেষ যে ওনার আদেশ,
এবং এটা হচ্ছে যে এই যে চিরাদুধি, এটা হচ্ছে যে নিত্যানন্দ প্রভুর বিশেষ প্রসাদ। এবং কেউ যদি এই প্রসাদ আস্বাদন করে, এই লীলাতে অংশগ্রহণ করে, তিনি এবং এই দিন কি করতে হয়, বেশি করে হরিনাম সংকীর্তন করতে হয় এবং সমস্ত ভক্তদেরকে চিরাদুধি খাওয়ানো উচিত। এবং এর মাধ্যমে কি করবে, অবশ্যই যারা এই প্রসাদ গ্রহণ করবে তারা অবশ্যই শ্রী চৈতন্য মহাপ্রভুর বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।